ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে রাস্তার কিনারা ধরে আসতেছে হযরত আলী আল্লাহ নবী সাহাবা আবু বকরকে দেখতে পেলেন হযরত আলী হুজুর আমার হযরত আবু বকরকে সালাম দেয় নাই আগিয়ে গিয়ে যেমন সালাম দিত ওই সালামটা এমন করে দেয় নাই হযরত আবু বকর চিন্তা করলেন হযরত আবু বকর ভাবনা ভেবে নিলেন হযরত আলী আমি আবু বকর আমার উপরে কি রাগান্বিত হয়ে গেছে আমার উপরে কি এমন করে নারাজ হয়েছে আমি আবু বকর আমাকে দেখতে পেয়ে হযরত আলী সালাম জানায় না আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় আগে গিয়ে সালাম জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিয়ে দিলেন হযরত আবু বকর আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জামাতা আলী আমি আবু বকর আমার উপরে কি নারাজ হয়ে গেছে আমার উপরে কি অখুশি হয়ে গেছে কেন বাবা আবু বকর আমার আলী তোমার উপরে নারাজ কেনই বা হবে কেনই বা তোমার উপরে রাগান্বিত হবে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর জাজ্জার করে কান্নাকাটি করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে যখনই আলী দেখতে পেতেন সর্বপ্রথম আগিয়ে এসে আমি আবু বকর আমাকে সালাম জানিয়ে দিতেন আজ আমি আবু বকর হেঁটে 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 যাই হযরত আলী আমাকে লক্ষ্য করে হযরত আলী আমাকে দেখতে পাই তথাপিও আমি আবু বকর আমাকে আলী সালাম জানায় না আল্লাহ নবী ডেকে বললেন ও বাবা আলী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা আলী এদিকে এসো বাবা তুমি কি আবু বকরের উপরে নারাজ তুমি কি আবু বকরের উপরে অখুশি আল্লাহ নবী সাহাবা আলী জাজ্জার করে কান্নাকাটি আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী জানিয়ে দিলাম আমি আবু বকরের উপরে আমি কোনো মতে অখুশি নয় জোরে বলুন সুবহান আর একটু জোরে খাবে না সুবহান বাবা আলী তাহলে তুমি প্রত্যেকদিন আগে আগে সালাম দিতে আর এখন তুমি দাও না কেন বাবা আমাদের সমাজে দেখবেন সমাজের কথা বললাম না একটু বলবো আমাদের সমাজে দেখবেন ভাই যদি হুজুররা বা ইমাম সাহেবরা সালাম না দেয় আমরা কিন্তু চায়ের দোকানে কথা তুলি আমার মুখে দাঁড়িয়ে আছে আমি মুসল্লি মানুষ আমাকে অমক আমাদের ইমাম সাহেব গেল সালাম দেয়নি বলি না আমি সভাপতি আমি ক্যাশিয়ার আমি সেক্রেটারি ইমাম সাহেবের হয়তো পাখনা বড় হয়েছে ভাই সালাম কি খালি হুজুররাই আগে দেবে আমার চাচা বলছে সকলকে দিতে হবে বাবা আমি ওইটাই বুঝাচ্ছি সমাজের পরিস্থিতি অনুযায়ী আগে সালাম দিলে ভাই নেকি বেশি না কম মর্যাদা বেশি না কম একটু বুঝে নেন হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো আলী ও বাবা আলী তুমি কি নারাজ রয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমি নারাজ নাই তাহলে কেন তুমি আজকে সালাম দাওনি আগে প্রত্যেক দিন আগে আগে সালাম দিতে আজকে কেন দাওনি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, আমি স্বপ্নে যোগে দেখতে পেলাম, আমি স্বপ্নে যোগে দেখতে পেয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে একটা কুরসি রেখে দিয়েছেন, একটা চেয়ার রেখে দিয়েছেন, ওই চেয়ারটা সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম যে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আগে সালাম দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ওই জান্নাতের ভিতরে ওই মর্যাদাপূর্ণ ওই সম্মানের চেয়ারটা আমার আল্লাহ তাকে দান করিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী এজন্যই আমি এমন করে আগে সালাম দিই নাই, আমি চাই নাই আবু বকর হুজুরের ওই সম্মান এমন করে পিছিয়ে যাক, আমি আলী ওই চেয়ারে বসে যাব, আমি এজন্যই সালামটা দিই নাই আগে। হযরত আবু বকর আগে সালাম দেবে, আল্লাহ পাকের ওই দয়া মায়া কুদরতি ওই সম্মানের চেয়ারটায় আমার আবু বকর বসে যাবে। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহান। হুজুর আমি এই জন্যই আগে সালাম দিইনি। তাহলে আগে সালাম দিলে লাভ না ক্ষতি? খালি হুজুররা আগে দেবে? যে আগে দেবে ভাই তারই লাভ, কথা বুঝছেন? তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বলে দিলেন, বুঝিয়ে দিলেন আবু বকর। কোন আবু বকর? আল্লাহ নবী একদিন ডেকেছেন, বাবা আবু বকর এদিকে এসো বাবা। বেটা ছেলেদের ভিতরে পুরুষদের ভিতরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন কে? বলেন বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সাহাবাদের নাম নেবেন ভাই এতটুকু বলবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ভিতরে সর্বপ্রথমে ঈমান নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর এদিকে এসো বাবা। জি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি আমার মনটা জয় করে নিয়েছো, তোমার উপরে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ক্লাসের ভিতরে আমার হুজুররা বসে রয়েছেন, ক্লাসের ভিতরে যদি ভাই একটা টপ র্যাঙ্কের একটা ছাত্র তৈরি হয়, মহব্বত একটু বাড়ে না বাবা? এই বাড়ে না? দেখবেন এমন করে অনেক যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, যেমন আমাদের মাদ্রাসার যুগে ভাই আমাদের আশরাফিয়া, আমরা চেষ্টা করি কি ভালো ছাত্রদের আশরাফিয়াতে পাঠানোর জন্য। আমরা ভাই এমন করে চেষ্টা করি ভাই আপনার গুজরাটে পাঠানোর জন্য। এটা আমাদের খয়েশ, ভালোবাসার একটা প্রতিদান দিই, আমরা তাদেরকে উপহার দিই, আমরা সংযোগটা তৈরি করে দিই। তা যারা ভাই ক্লাসের টপ র্যাঙ্কের ছাত্র হয়, একটা মহব্বত আলাদা আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার মনটা তুমি জয় করে নিয়েছো, আমার মনটা তুমি এমন করে জিতে নিয়েছো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা আবু বকর তুমি হলে আল্লাহ পাকের দয়ার জান্নাতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আবু বকর হুজুর আমার এই জান্নাতি সুসংবাদটা শুনে, জান্নাতি খবরটা শুনে হুজুর আমার হাও মাও করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, ও
বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমায় সুসংবাদ দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় আনন্দের বিষয় কথা বললাম। তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনাজারি করো? তুমি তো এমন করে জান্নাতি হয়ে গেলে। আল্লাহ নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে কত প্যার করতেন, আল্লাহ নবীকে কত মহাব্বত করতেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মা জননীকে অপেক্ষা করে, তোমার ভাই বোনকে অপেক্ষা করে, তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমার গ্রামবাসীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু বকর এই সময় জাজ্জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন রোনাজারি করো? ওই সময় আবু বকর হুজুর আমার এই সময় আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বললেন জান্নাতি, আপনি যে জায়গায় গিয়েছেন আপনার সাথে আমি গিয়েছি, আপনি যে জায়গায় গিয়েছেন আমি আবু বকর আমি সঙ্গী হিসাবে সেই জায়গায় গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ যে জান্নাত আমাকে দেবে, আল্লাহ পাক যে জান্নাত আমাকে দেবে, ওই জান্নাতের ভিতরে আমার কাছে আমি দয়ার রাসূলকে পাবো না। জোরে বলুন, আমি রাসূলুল্লাহর কাছাকাছি দয়ার জান্নাতে থাকতে পারবো না, আমি এজন্যই আবু বকর কান্নাকাটি করছি। জোরে বলুন না। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী নিজের জান অপেক্ষা করে লা ইউমিনু, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে ভালোবাসা যাবে। জোরে বলুন না। আমার কথা বুঝতে পাচ্ছেন বাবা? তাহলে ভাই আমরা কোন জায়গায় বসবাস করছি? যে বাবা আমরা কোন জায়গায় এমন করে ভাই আছি? দেখেন এমন করে ভাই একটি বাচ্চা মেয়ে, কি নাম বাবু? সাবু। দেখেন সাবু বলে একটি বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের সাথে
আপনার নূরে সৃজন এ জাহান। জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী হয় মা খাদিজা, সোপে দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যা ছিল তাহার চরণ মুবারকে সব দিল সুপে, আপনার বাহানাইল আপন। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার গোরের বাতে আপনার নহরে সৃজন হলো এ ত্রিভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम जुबान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার কথা বুঝতে পাচ্ছেন নাই, পারেন নাই? আমার আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিলেন, যে কত মহাব্বত করেছিলেন, সব কিছু ছেড়ে দিয়েছিলেন আল্লাহ নবীর মহাব্বতের জন্য। কিন্তু ভাই আমরা কথাগুলো শুনছি ঠিক আছে ভাই, এই রকম রাসূলুল্লাহকে মহাব্বত করতে পারবো তো? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাদের কি রাগ হচ্ছে ভাই? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মনে হচ্ছে ভাই আপনার রাত 4টে বেজে গেছে, ফজরের আজান এখনই হবে। হ্যাঁ এখনই হবে মনে হচ্ছে। এতগুলো মানুষ গো, এতগুলো মুর্শিদাবাদের সব নওজওয়ান, আপনাদের একটা নামের ডঙ্কা আছে গো। গোটা এমন করে আপনার কেরালা বলেন, মুম্বাই বলেন, মহারাষ্ট্র বলেন, মুম্বাই বলেন, সব জায়গায়, হ্যাঁ সারা ভারতবর্ষে আমার চাচা বলছে। তা ভাই একটুখানি মন খুলে নারায়ে তাকবীর আমি বলছি ভাই, মানে হলো আল্লাহর নামটা আপনি উঁচু করেন, বুলান্দ করেন। আমি বলছি যদি আসতে দেন তাহলে আমার কথার সঙ্গে কি মিলছে? মিলছে? তাহলে জোরে দেবেন না আসতে দেবেন? এই জোরে দেবেন না আসতে দেবেন? আমার পিছনের ভাইরা বলছে হুজুর আমরা বলবোই নি। হ্যাঁ এটা দেখি ভাই কেমন জোরে দেন। যা যতটা দম রয়েছে ভাই, যা যতটা সুর রয়েছে ভাই, একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। এটাই কি শেষ? আর আওয়াজ নেই? আরো আছে? আরো আছে? বলছে আরো আছে। দেখা যাক ভাই, আর একটু ভোল্টেজ সকলে দিয়ে নেন। আর একটু ভোল্টেজ দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা তা আল্লাহ নবীর সাহাবা আবু বকরের ভাই এমন করে আমি একটুখানি ভাই তুলে ধরার চেষ্টা করছি। মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনে আজম যিনি ছিলেন, মুয়াজ্জিনে আজম হাবশী দেশের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনেছেন না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই?
ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা মুআজ্জিরে আযম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এমন করে ভাই আজানি ধবরি দিতে আরম্ভ করলেন। মুআজ্জিরে আযম আমার নবী পাকের নাম যখন এমন করে বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর, আল্লাহ নবী যখন নাম নিয়েছে, আল্লাহর নবী যখন ইসমে মোবারক নিয়েছে, ও ভাই বাবাজি, আল্লাহ নবীর সাহাবা আবু বকর আল্লাহ নবীর নামটা শুনে সঙ্গে সঙ্গে বৃদ্ধ আঙুলে চুমোটা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছে। আমরা করি না এই নবী পাকের নাম শুনে বৃদ্ধ আঙুলে চুমো খাই না? হযরতে আবু বকর সিদ্দিক আপনার এমন করে নবীর নাম শুনে দিয়ে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আপনার মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চোখে বুলিয়ে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। ভাই এর ফাঁকে একটা কথা বলি, কেউ যেন মন খারাপ করবেন না ভাই। কেন জানেন? এখন বহু রকমের মৌলবি উঠেছে ভাই। কেউ মাদ্রাসায় পড়ে মৌলানা হয়, কেউ আঁশতলা, বাঁশতলা, বটতলা, বাঁশ এমন করে ভাই বাঁশের তলা, আর ফেসবুক আর ইউটিউব দেখেও এখন মৌলবি তৈরি হচ্ছে। হয় না? হ্যাঁ, ওই ইউটিউবের মাওলানা, ফেসবুক মাওলানা, আঁশতলা, বাঁশতলা, বটতলার মাওলানারা, আর এমন করে ভাই আমাদের পশ্চিম বাংলায় কিছু ভড়ি মোটাও মৌলবি আছে, এরা এমন করে বলতেছে ভাই এগুলো করা যাবে না। আচ্ছা ভাই আপনি বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর যখন এই আমলটা করলেন, চুমুটা যখন দিলেন, আল্লাহ নবী দেখলেন, যদি শিরক হতো, বেদাত হতো, ভাই আল্লাহ নবী কি আবু বকরকে মানা করতেন না? করতেন না? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে, আবু বকরকে মানা করে নাই, আবু বকরকে নিষেধ করে নাই। তবে ভাই এখনকার মৌলবীদের ভাই চুলকানি ওঠে আমরা যখন চুমু খাই। কথা বুঝছেন না? বুঝেন নাই? তবে ভাই এদিক ওদিক যাবেন না, ওদিকে যাবনি ভাই, ওদিক আমি যাব না, এটা বোঝানোর জন্য বললাম। ওদিক যাবেন না ভাই, যতদিন বাঁচবেন নবী পাকের নাম শুনে চুমু খাবেন না? ইনশাল্লাহ। আল্লাহ নবী দেখলেন, আজান সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, বাবা এদিকে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আবু বকর, আপনি আমাকে ডেকেছেন, আপনার পদতলে ফিদাকা উম্মি ও আবি, আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু কারণটা বলে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আজানের সময় বেলাল যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা যখন উচ্চারণ করে, আমি লক্ষ্য করে দেখলাম, ও বাবা আবু বকর, তুমি বৃদ্ধ আঙুলে চুমোটা দিয়ে চোখে বুলিয়ে নিলে। আবু বকর হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি পৃথিবীর জমিনে, নীল আকাশের নিচে আর জমিনের উপরে সবচেয়ে আপনাকে আমি বড় মহাব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি প্যার করি, আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই যখন বেলাল
বিলাল আপনার নামটা উচ্চারণ করেছে, আমি আবু বকর আর না থাকতে পেরে আমি এমন করে আঙুলে চুমোটা দিয়ে চোখে মুখে বুলিয়ে নিয়েছি। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহান। হুজুর আমি আর থাকতে পারিনি। বাবা এবার আসুন নবী পাকের সম্মান ভাই যদি বাড়াতে হয় বা কেউ যদি বাড়ায়, আল্লাহ তার সম্মান বাড়াবে না কমাবে? কথা বলেন। ভাই এই আবু বকর হুজুর এমন করে ভাই আল্লাহর নবীর সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, কিন্তু ভাই দেখবেন সব থেকে প্রথম খলিফাকে, কথা বলে না, হযরতে আবু বকর সিদ্দিক। হুজুরের কি সম্মান, কি মর্তবা। আল্লাহ নবী যিনারা হজে ভাই যদি হাজী সাহেব থাকেন, জানবেন আল্লাহ নবীর একেবারে ভাই আপনার পার্শ্ববর্তী শুয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। মহাব্বত করেছিল বলে সেই জায়গাটা পেয়েছে, মহাব্বত করেছিল বলে সেই মার্তাবা সেটা হাসিল হয়েছে। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জোরে বলুন, আর একটু জোরে হবে না। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে আবু বকর হুজুর আমার এমন করে ভাই সঙ্গী হয়েছিলেন হিজরতের। আমি আসতেছি ভাই কথায়, তবে আমি যে কথাটা বললাম সম্মান বাড়ালে আল্লাহর নবীর সম্মান ভাই আমার আল্লাহ কি বাড়ায় নাই? কথা বলেন। কোরআন শরীফে ভাই রয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার সম্মান শান শৌকতকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ সব থেকে টপ র্যাঙ্কের করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। আর সেই নবী পাকের সম্মান ইজ্জত ভাই এমন করে আবু বকর হুজুর কেমন ভাবে দেখেন। মোহাব্বত না থাকলে ভাই এই সমস্ত আপনার চোখে চুমুন বলেন, মিলাদ বলেন, কিয়াম বলেন, মোহাব্বত না থাকলে কিছুই হবে না। আর মোহাব্বত না থাকলে ভাই একটু বেদাতের গন্ধই পাওয়া যায়। আর মোহাব্বতের চোখ দিয়ে দেখলে ভাই কোনো গন্ধ লাগবে না। কেন জানেন? ভাই আমাদের পোতা হুজুর বলছিলেন যে পোতা বা নাতি আপনাদের দিকে হয়তো দুই রকমের ভাষা, আমাদের দিকে গড় সব নাতি, ও দাদুরও নাতি আপনার নানারও নাতি হুজুর, বুঝলেন? আপনার দিকে হয়তো এমন করে ভাই টোলট পালট আছে, আমি বুঝতে পারলাম হয়তো কথাটা শুনে। তো ভাই ধরে নেন ওই নাতি আর পোতা যাই হোক না কেন, নানার আর দাদার নাতি, বুঝতে পারছেন না পারেন নাই? হাই বাবা দেখবেন যখন ছোট থাকে বাচ্চা থাকে ভাই মুখ থেকে শুরু করে কপাল থেকে শুরু করে কোথায় কোথায় যে আমরা ভাই চুমু খাই এর ঠিক ঠিকানা আছে? কথা বলেন, আমার ভাষা কি বুঝতে পারছেন? ও মৌলভী, ও মাওলানা, তোমার তখন দলিলের প্রয়োজন পড়ে না। তোমার নাতিকে চুমু খাচ্ছ, তোমার নাতির পেটে চুমু খাচ্ছ, বুকে খাচ্ছ, মুখে খাচ্ছ, আরো যে উল্টো দিকে খাচ্ছ, তোমার তখন দলিল প্রয়োজন পড়ে না। আর রাসূলুল্লাহর নাম শুনে যখনই তুমি চুম্বন করো তখন তোমার দলিল প্রয়োজন দরকার নেই। কথা বুঝছেন না বোঝেন নাই আমার?
আমি আপনি ভাই যখন আমাদের মোবাইল ছিল না চিঠিগুলো পেতাম, এমন করে ভাই প্রেমিকার চিঠি বলেন আর স্বামীর বলেন আর বিবির বলেন, যখন চিঠিটা পেতাম ভাই দেখবেন এমন করে মুখে চুমু খেয়ে আপনার বুকে আমরা জড়িয়ে রাখতাম না, রাখে নাই? কথা বলে না? এগুলো হয়নি হয়েছিল। তা ভাই এগুলোর বেলায় কোনো দলিল লাগলো না। তোমার বিবির চিঠি দেখে তুমি চুমু খেলে, তোমার আশেকার মাসুকার চিঠি দেখে তুমি চুমু খেলে, এতে তোমার দলিলের প্রয়োজন হলো না। তাহলে জানতে হবে রাসূলুল্লাহর বিষয়ে তুমি যখন দলিল খোঁজো তোমার ভিতরে এমন করে মহাব্বত নাই, এজন্যই বেদাতের গন্ধ লাগে। কথা বুঝছেন না বোঝেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে আল্লাহ নবী সাহাবা আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ এদিকে ডাকি, বাবা এসো। আল্লাহ নবী সাহাবা চলে আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি যাও, চলে যাও, এমন করে স্বর্ণকারের কাছ থেকে একটা আংটি বানিয়ে নিয়ে এসো, যে আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই লিখে নেবে। কতটুকু বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ওই আংটির উপরে লিখে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আংটিটা তুমি স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে নিয়ে এসো। ভাই বাবাজিরা আমার, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার গুটি 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 পায়ে হাঁটের আর চিন্তা ভাবনা করেন জান্নাতের দরজায় আল্লাহ পাকের নামের সঙ্গে নবীর নাম রয়েছে, নামাজের ভিতরে আমার নবীকে সালাম রয়েছে, আজানে আমার নবী পাকের নাম রয়েছে, কোরআনে আমার নবীর নাম রয়েছে। আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহর নামের সঙ্গে সব জায়গায় আমার রাসূলুল্লাহর নামটা রয়েছে। আমি আবু বকর কেমন করে এই আংটিটাতে শুধু আল্লাহ পাকের নাম লিখে আনবো, এই ভাবনা চিন্তা করে আর গুটি 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 পায়ে হেঁটে যায়। আবু বকর হুজুর আমার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলে বেয়াদবি যদি হয়ে যায় তবু যাক, আমি আল্লাহ নবীর নাম এই আংটি থেকে বাদ দেব না। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, মহাব্বত কার নাম, ভালোবাসা কার নাম। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ নবীকে ভালোবাসতে পারি নাই। হযরত আবু বকর স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, ভাই স্বর্ণকার, একটা আংটি বানিয়ে দিতে হবে, ওই আংটিটার উপরে তোমাকে নামকরণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তোমাকে লিপিবদ্ধ করতে হবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার বলে ওই স্বর্ণকারের কাছ থেকে চলে আসলেন। আল্লাহ নবী কতটুকু বলেছেন? কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু। আবু বকর হুজুর চিন্তা করলেন, কোন জায়গায় আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নাম আলাদা নাই, সব জায়গায় মহাব্বত করে আমার নবী পাকের নাম রয়েছে জান্নাতের দরজায়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ভাই ভাই সে জায়গায় আমার নবী পাকের সব জায়গায় নাম যেহেতু রয়েছে, এই যে ভাই কি আমনে একটা দ্বন্দ্ব করে না অনেক ভাইরা, যদিও কথা করে না বলা তবু বলছি ভাই, একটু বোঝাচ্ছি বিষয়টা। দেখবেন সালাতু সালাম কি আমনি দ্বন্দ্ব করে না করে না? ভাই সে দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, ফুরফুরা হোক, লামাজি হাবি হোক, যেমন সে হোক, ভাই নামাজ যদি পড়ে রাসূলুল্লাহকে সে সালাম দেয়, জোরে বলুন। নামাজ যদি সে পড়ে সালাম দেয়, আর যদি সালাম না দেয় তার নামাজ হবে না। কথা বুঝছেন? ভাই আত্তাহিয়াতু পড়ি না আসসালামু আলাইকা বলেন,
আসসালামু আলাইকা, এটাই তো ভাই সালাম, এটাই সালাম। আমরা হয়তো মহাব্বত করে নবীকে হাজির ও নাজির মনে করে আমরা মহাব্বতে ভাই রাসূলুল্লাহকে সালাতু সালাম পেশ করি। আর তোরা নাই বসে বসে দিস, তোরা নাই নামাজের ভিতরে দিস, দিস তো বটে, কথা বুঝছেন না বোঝেন নাই? বাবা তা যে যায় যতই গাল গল্প করুক না ভাই, আমাদের ভাই আমলের দিক দিয়ে বলেন আর যে দিক দিয়ে বলেন না ভাই আকীদাগত দিক দিয়ে, কোনোদিন ভাই ওরা এমন করে এক সুতো পরমন হটাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভাই আর পারবেও না। কথা বুঝছেন বাবা? নেট আছে না ভাই, নেট আপনারা খুলে দেখে নেবেন, দেখে নেবেন কোন জায়গায় জিততে পেরেছে কিনা। যাই হোক ভাই, তবে যে কথাটা আমি বলছিলাম ভাই, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাকের নাম কোন জায়গায় বাদ নাই। আমি আবু বকর কিভাবে এই জায়গায় বাদ দেবো? আল্লাহ নবী আবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তাহলে কি বেয়াদবি হয়ে যাবে? যা হয় হোক, রসুলের কদম জড়িয়ে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু রসুলুল্লাহর নাম আমি আংটি থেকে আল্লাহর সাথে থেকে বাদ দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রেম তারা করেছিল ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী আমার কিছুদিন পরে আবু বকর হুজুরকে ডেকে বললেন, বাবা আবু বকর, আমি যে তোমাকে আংটি বানাতে বলেছিলাম, ওই আংটিটা কি তৈরি হয়েছে? আল্লাহ নবী সাহাবা আবু বকর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটুখানি সময় দেন, আমি এমন করে যাব আর নিয়ে আসব। আল্লাহ নবী সাহাবা গুটি 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 পায়ে ওই স্বর্ণকারের বাড়িতে পৌঁছে গেলেন। ও ভাই স্বর্ণকার, ওই আংটিটা কি বানানো হয়েছে, আংটিটা কি তৈরি করা হয়েছে? স্বর্ণকার একটা কাগজে মোড় করে দিয়ে, কাগজের মোড়ান করে দিয়ে ওই আংটিটা আবু বকর হুজুরকে তুলে দিলেন। হুজুর আমার আংটিটা নিয়ে নিজের পকেটের ভিতরে, নিজের পকেটের ভিতরে রেখে দিলেন। হুজুর আমার খুলেও দেখলেন না। দয়া রাসূলুল্লাহর কাছে এসে, আল্লাহ নবীর কাছে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন হুজুর আংটিটা নিয়ে এসেছি। আল্লাহ নবী নূরানি হাত দ্বারা ওই আংটিটা নিয়ে নিলেন। আল্লাহ নবী কাগজ থেকে ওই আংটিটা খুলতে না খুলতে আল্লাহ নবী সিদ্দিকে আকবর আবু বকরকে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আমি তোমাকে কি লিখতে বলেছিলাম বাবা, আর তুমি কি লিখে নিয়ে এসেছো? আবু বকর হুজুর ওই কথা মনে করলেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে আমি এমন করে থাকতে না পেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর জানিয়ে দিলাম আমি থাকতে পারি নাই, আমি রইতে পারি নাই। আল্লাহ নামের সঙ্গে আপনার নাম থাকবে না, আল্লাহ নামের সাথে আপনার নাম থাকবে না। আমি আবু বকর আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই আপনার নামটাও লিখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা আবু বকর, তুমি আমার নামটা লিখে দিয়েছো, অসুবিধা নাই, তবে বলো তোমার নামটা কে লিখতে বলেছে? আল্লাহ নবীর
কি বলেছিল ভাই স্বর্ণকারের কাছে গিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই বলা হলো তো নাকি লিখতে? কিন্তু রসুল বললেন তোমার নামটাও আংটিতে লিখতে বলেছে কে? এটা কি আবু বকর হুজুর কি বলেছিল না জানে? কথা বলে না, বলেনি তো, যে বলেনি তো। ভাই এবার বুঝুন, রাসূলুল্লাহর সম্মান বাড়ালে ভাই সম্মান বাড়ে না কমে। রাসূলুল্লাহর মর্যাদা যদি ভাই আমি আপনি দিতে পারি, এহ জগৎ পরজগৎ ভাই আমার আপনার কল্যাণ হবে কি হবে না একটু বুঝে নেন। হযরত আবু বকর হুজুর আমার জাজ্জার করে কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি লিখি নাই, আমি জানি নাই আমার নাম ওই জায়গায় লিখনি হয়েছে, কাগজ মুড়িয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জানি নাই, আমি বলতে পারবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ভাই জান্নেওয়ালা, আল্লাহ নবীর কাছে হযরতে মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে হাজির। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে। আবু বকরের নামটা যে লেখা হয়েছে, আবু বকর বিষয়ে কিছু জানে নাই, আবু বকর বিষয়ে কিছু জানে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি শুনে রেখে দেন, আপনি খালি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে, আর আবু বকর চিন্তা করলেন, আবু বকর ভাবনা ভেবে নিলেন আল্লাহ নবীর নাম বাদ দেওয়া যাবে না, আল্লাহ নবীর নামটাও আমি লিপিবদ্ধ করব, এজন্য ওই আংটির ভিতরে আপনার নামকরণটা করেছে। এই যে মহাব্বতটা, এই যে ভালোবাসাটা, এই যে প্যার মহাব্বতটা, আমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আবু বকরের নামটা আমি জিবরাইল আমাকে লিখতে অর্ডার দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।